হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে এতটাই গরম পড়েছে, মানে বাইরে বেরোনোর মতন নেই, তবু বেরোতে হবে, কি করব। সকালে উঠে ফুল নিয়ে এসেছি, ফুল নিয়ে ঠাকুর ঘরে রেখে এসেছি। তারপরে চলে এসেছি নিচে, এসে মুখটা ধুয়ে নিলাম, ব্রাশের জায়গায় ব্রাশ রেখে দিলাম। বাসন মাজতে চলে এলাম। অল্প কটা বাসন ছিল, রাতের বাসন, সেগুলো সব মাজতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাসনটা ঠিক পরিষ্কার হচ্ছে না। বসে বসে বাসন মাজলে বেশ ভালো হয়, কিন্তু বসে বাসন মাজার মতন তো জায়গা নেই ঘরে, অল্প জায়গা, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। দাঁড়িয়ে একটা পেতে নিয়েছি, ওই গামছার মধ্যে বাসনগুলো রেখে রেখে চেপে চেপে মাজছি। তারপরে ওই দেখো কতগুলো বাসন, আবার ভেবেছিলাম অল্প, না দেখছি একটা একটা করে বেসিনের ভেতর দিয়ে সব বেরোচ্ছে। ওই দেখো, দেখেছো? এই বাইরের গামলাটা একটু ওই তার কাটা দিয়ে মাজবো। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন এক এক করে ধুয়ে নেব। সব ধুচ্ছি, দেখো মাজা হয়ে গেছে, সব ধুচ্ছি। এই থালাটা আমার মাইক্রোওভেন থালা, অনেক দিন আগেকারের। ভাত গরম করলে খুব ভালো ভাত গরম হয়। কড়াইয়ের ঢাকনাটা কাচের, খুব সাবধানে মাজতে হয়, না হলে ভেঙে যাবে, ঝামেলা আছে। এই দেখো থালাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর একবার, নিয়ে সব গামলার মধ্যে রাখবো। বাসন তো মেজে নিয়েছি সব, তাকটাকে পুছে সব গুছাচ্ছি। একটার পর একটা তো কাজ করতেই হবে, নাহলে ঘরদোর যদি এলোমেলো হয়ে থাকে দেখতেও ভালো লাগবে না। একজন আসলেও তো কেমন খারাপ লাগে না, বলবে দেখো সারাদিন কী কাজ করে, ঘরদোর সব ছড়ানো। বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। বাটির জায়গায় বাটি, এখানটা রাখছি রুটি বেলুন চাকিটা, ওই যে ওইখানটা মিক্সি, ওই দেখো মিক্সি, মুড়ির কৌটো সব এই পাশে রাখছি। আমি বুঝতে পারছি না কেন রান্নাঘরটা এত নোংরা হচ্ছে, জানো? রোজ পুচ্ছি তাও যেন নোংরা, এত ধুলো হচ্ছে কি বলবো। সকালে একবার বিকালে একবার পুচ্ছি, তাও দেখি নোংরা। কত করা যায় বলো তো, না করলেও তো ভালো লাগে না। যে আটার ড্রামটা একটু পুছে নিচ্ছি ঢাকনাটাকে, কি করবো, না মুছলে তো পরিষ্কার থাকছে না। না চালের ড্রামটাকে পরিষ্কার করে মুছবো, সব পরিষ্কার করতে হবে। গুছিয়ে গুছিয়ে রাখলাম কোনো রকম। এখন এই তাকটা করা হয়নি, করবো, দেখি কবে করতে পারি। তারপরে করে নিয়েছি দুধ চা। দুধ চা তো খেতে পারি না, তাই মাঝে মাঝে মনে হয় যে একটু দুধ চা করে খাই, তাই করে নিয়েছি একটু দুধ চা। দুধ চা খেয়েও শরীরটা আমার খারাপ লাগছে, মাঝে মাঝেই খারাপ লাগে, দুধ চা খেলেই খারাপ লাগে। চা খেয়ে আরও অন্যান্য কাজ করে চলে যাচ্ছি বাজারের দিকে। বাজার থেকে চলে এসেছি, যে এখানে নিয়ে এসেছি আলু, পেঁয়াজ, শাপলা, আমরা আজকে অনেকগুলো নিয়ে এসেছি, অনেকগুলো আমরা নিয়ে এসেছি। যা গরম পড়েছে, আমরা টক ডাল এসব খাবো, চাটনি এনে রেখে দিলাম। কটা শশা নিয়ে এসেছি, ফ্রিজে না রাখলে সেটা আবার শুকনো হয়ে যাবে।
শশাটাও ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজটা বন্ধ করে দিলাম। আজকে আমার বাজারে গিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে, বিভৎস গরম। আমি আর বাজার করতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এসে লেবুর শরবত করে খেয়েছি। তাও বিকালের দিকে আবার শরীরটা প্রচুর খারাপ ছিল, ফেসবুকে লাইভ করি, লাইভটাও করতে পারিনি, সমানে শুয়েছিলাম। টক দই, তারপরে আইসক্রিম এসব খেয়েছি। এই দেখো পুজো দিতে চলে এসেছি, বাজার হাট করে রেখে স্নান করে পুজো দিয়ে নিচে চলে যাচ্ছি। মাছটা নিয়ে এসেছি বাজার থেকে, সেই মাছটাকে ফেসবুকে ছাড়বো বলে রেখে দিয়েছি ধুয়ে দেয়। তারপরে কড়াইতে করব। ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, আজকে ঘরে খেতে বসেছি এসি চালিয়ে। কেন এত গরম পড়েছে, খেতে পাচ্ছি না ডাইনিংয়ে বসে, জানো তো গরম লাগছে পাখার হাওয়া। এসির তলায় সমস্ত কিছু নিয়ে এসেছি, এনে খেতে বসে পড়েছি। ওখানে চুনো মাছের ঝাল করেছি, আর ওটার মধ্যে করেছি টকের ডাল, আর রয়েছে শাপলা আর ভাজা আর ভাত। তারপরে চলে এসেছি, বিকাল থেকে কোনো ভিডিও করিনি। ভাত বসিয়ে দিয়েছি, অল্প কটা ভাত ছিল, সেই ভাত আর ওই মাছের চচ্চড়ি দিয়ে খাওয়া দাওয়া করব। ডাল ছিল একটু, গরম করেছি আমড়ার ডাল। এখন তো গরমে টকটা খেতেই হবে, টক হলো মাস্ট, টক ছাড়া হবে না, টকটা খেলে শরীর ঠান্ডা থাকে। এই যে আমড়াগুলো নিয়ে নিয়েছি, আমার আমড়া খেতে খুব ভালো লাগে। এখন ভাতটা খেয়ে নেব। আর এই যে মাছের ঝালটা নিয়ে নিয়েছি, চুনো মাছের ঝাল, খুব ভালো হয়েছে, এত ভালো হয়েছে। একটু বেগুন সবজি টবজি দিয়ে সবজি দিয়ে করেছি। আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি, আবার